मुझे लगता नहीं। क्यों नहीं लगता ऐसा? क्योंकि बंगाल में इसका रिफ्लेक्शन जब बीजेपी हारी 2018 में तब भी नहीं था, और इस बार अगर आप बीजेपी जीतने के बाद सोचते हो कि बंगाल में इसका कोई रिफ्लेक्शन होगा या बीजेपी को कोई फर्दर मदद मिलेगी, मुझे ऐसा नहीं लगता है। क्योंकि बंगाल का चुनाव बंगाल के मुद्दे के ऊपर लड़ी जाएगी। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে 3 রাজ্যে বিজেপির যে ফল তার প্রভাব এ রাজ্যের ভোটে পড়বে না। তার কারণ হচ্ছে বাংলায় যখন নির্বাচন হবে বাংলার ইস্যুতে সেই নির্বাচন হবে, এবং তার এই যে 5 রাজ্যের ভোট এবং সেখানে 3 রাজ্যে বিজেপির জয় জয়কার, এর ফলের প্রভাব পড়বে না। বিজেপির ডাবল ইঞ্জিন ইডি এবং সিবিআই বছরের পর বছর বিজেপি লড়াই করছে এই নিয়েই। উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার 4 ডিসেম্বর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও বলেন, ব্যক্তি স্বার্থে নয় দলীয় স্বার্থে লড়াই করতে হবে। যে দল যেখানে শক্তিশালী সেখানে তাকে সুযোগ করে দিতে হবে লড়াই করার। যারা যেখানে জিতেছে তাদেরকে শুভেচ্ছা। তবে যে 3 রাজ্যে বিজেপির জয় হয়েছে তার প্রভাব এ রাজ্যে পড়বে না। আশা করব বিরোধীদের নিয়ে কাজ করবে। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে সরাসরি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি বলেছেন তার প্রতিক্রিয়ায় পুরো প্রতিক্রিয়াটি শুনে নিন। 4 स्टेट में जो रिजल्ट कल आया है और आज मिजोरम का रिजल्ट आया है, जो जीता है उन सबको शुभकामनाएं, और जो हारा है वो क्यों हारा है इसका एक रिव्यू करके जीतने वाला पक्ष और हारने वाला पक्ष दोनों मिलके जनता का हित में काम करे, यही अपेक्षा में रखता हूँ। ठीक है सर क्या कहना सर क्या फ्यूचर है तब ये जो इंडिया जोड़ का क्या कहेंगे सर इसके बारे में? আলোচনা সাপেক্ষ। আলটিমেটলি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই করছে, এবং আমি মনে করি সময় অত্যন্ত কম। সময়ের সদ্ব্যবহার করে যত দ্রুত সম্ভব নিজেদের ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে রাজনৈতিক পলিটিক্যাল ইগো বাইরে রেখে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে লড়াই করার সুযোগ যত দ্রুত সম্ভব করে দেবে, এতে মানুষের লাভ হবে এবং দেশের লাভ হবে। বিজেপির ডবল ইঞ্জিন, একদিকে ইডি আর একদিকে সিবিআই। বিজেপি তো লড়াই করছে ইডি সিবিআই এর উপর ভর করে, করছে করুক, এতে নতুন কি? এটা বছরের পর বছর ধরে এই রাজনীতিই চলছে। मुझे लगता नहीं। क्यों नहीं लगता ऐसा? क्योंकि बंगाल में इसका रिफ्लेक्शन जब बीजेपी हारी 2018 में तब भी नहीं था, और इस बार अगर आप बीजेपी जीतने के बाद सोचते हो कि बंगाल में इसका कोई रिफ्लेक्शन होगा या बीजेपी को कोई फर्दर मदद मिलेगी, मुझे ऐसा नहीं लगता है। क्योंकि बंगाल का चुनाव बंगाल के मुद्दे के ऊपर लड़ी जाएगी। राजस्थान में क्या हुआ या मध्य प्रदेश में क्या हुआ या छत्तीसगढ़ में क्या हुआ, इसके ऊपर नहीं। सर पार्टी का कहना है कि कुछ जो गवर्नमेंट स्कीम्स है वो उसका कॉपी करके दूसरे स्टेट में बीजेपी ने डाला है। बिल्कुल, मैं तो यही कहूंगा, जब आप ओरिजिनल को वोट दे सकते हो डुप्लीकेट को क्यों दोगे? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এই 3 রাজ্যে গেরুয়া ঝড়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গিয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে। মধ্যপ্রদেশ দখলে ছিল বিজেপির, কিন্তু রাজস্থান এবং ছত্তিশগড় কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, আদৌ এনডিএ যে জোট রয়েছে সেটা তো ঠিকঠাকই আছে, কিন্তু ইন্ডিয়ার যে জোট সেটা আছে কি? মানে তাকে প্রশ্ন করা হয়েছিল ইন্ডিয়া জোট সংক্রান্ত বিষয়ে, সেই ইন্ডিয়া জোট কি অবস্থায় রয়েছে। তখন তার পাল্টা প্রশ্ন, ইন্ডিয়া জোট কি আদৌ আছে? সোমবার 4 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, যেটি শুরু হয়েও গিয়েছে। সেই অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, এই 4 রাজ্যে ভোটের ফল কি ইন্ডিয়া জোটে পড়বে? জবাবে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেন দিলীপ। ইন্ডিয়া জোট কি আদৌ আছে? ইন্ডিয়া কোথায়? পশ্চিমবঙ্গে আছে। দেখেছেন আপনারা, সারা ভারতবর্ষে 2-3বার চা খেয়েছে ওরা, এরপর আর কিছু হয়নি। পরস্পরকে গালাগাল দোষারোপ করতেই ব্যস্ত। যে 5টা রাজ্যে নির্বাচন হলো, ইন্ডিয়া জোট কোথায় রয়েছে? কংগ্রেসের একটা জায়গায় টিম করে জ্বলছে, বাকি সব জায়গায় সাফ। দিলীপ ঘোষ জানান, আগামী 24-এ ভারতবর্ষে লোকসভা নির্বাচনে কি ফলাফল হবে তারই পূর্বাভাস এটা। মোদির উপর লোকের বিশ্বাস আছেই, বাকি যত ভোট হোক সেটা লোক হিসাবের মধ্যে নিচ্ছে না।
লোকে দেখে নিয়েছে মোদি হয় তো মুমকিন হয়, তাই চোখ বন্ধ করে বিজেপির দিকেই ভোট দিচ্ছে। 3 রাজ্যে বিজেপির জয়ে বঙ্গ বিজেপিতে কতটা প্রভাব ফেলবে সেই প্রসঙ্গে তিনি বলেন, চাঙ্গা তো হয়েই গিয়েছে, ধর্মতলা সভা থেকে আরও একটু বেশি সাড়া জাগবে এবং সেটা নাকি জেগেছে বলেও বিজেপি নেতারা মনে করছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অভিষেক বলছেন যে এই ফল কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারবে না কোনো রকমভাবে, এবং পশ্চিমবঙ্গের যে ভোট সেটা পশ্চিমবঙ্গের ইস্যু নিয়েই হবে, যেটা খুব তাৎপর্যপূর্ণভাবেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো নানান রকম প্রতিক্রিয়া আসছে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। তো স্বাভাবিকভাবে আপনাদের কি মনে হয় যে এই ভোটের রেজাল্ট কি পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সার্বিকভাবে যেটা হোক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আলাদা করে কোনো প্রভাব বিস্তার করবে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।